হাই ফ্রেন্ড, গুড নাইট। তো আজকে কি বলবো, আমার কোনো ভিডিও আজকে সারাদিনে ছাড়িওনি বা ছবিও পোস্ট করতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে কালকে রাত থেকে আমার মেয়ের এত শরীর খারাপ হয়েছিল যে ও মানে কী যে বলবো আমি বলতেও পারছি না। মানে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তো হাতে পায়ে কোনো সার ছিল না, আর তাকিয়েছিল একদিকে, তাকিয়েছিল কারণ ডাকও শুনছিল না কারোর দিকে, এমন অবস্থা দেখা যাচ্ছিল না। ছোট্ট একটা বাচ্চা, তার ওরকম অবস্থা। তারপরে সেখানে আমরা ডাক দিলাম, সবাই ঝাড়ালো, তাও কিছু হলো না। তারপরে মন্দিরে নিয়ে গিয়ে আমরা সেখানে ঠাকুরের কাছে নিয়ে বসলাম। তারপরে তোমার মাথায় জল দেওয়া, সব কিছুই আমরা করছিলাম। আমার ভাইরা, বাবা মা, সবার মানে এত খারাপ লাগছিল তাদের। তারাও ভাবছে কী না কী হয়ে গেছে। আমার ছেলে তো কান্নাই করছি। আমার ছেলে না পেরে চলে গেছে ঘরের ভিতরে, ও দেখতে পাচ্ছে না অবস্থাটা, এত খারাপ অবস্থা হয়েছে। তো তারপর সেইভাবে একটু আসে, খানিকক্ষণ জল টল ঢালার পর তারপরে মানে কথা বলছে না, তাকিয়ে আছে ওভাবে কোনাকাটা, কিন্তু বমি করছিল। তারপরে বমিটা যেই মানে খানিকক্ষণ ওরকম করেছে, একটু যখন স্বাভাবিক হয়েছে হালকা, তো কথা বলছে না, হাত পাও ছেড়ে দিয়েছে, কোনো করছে না, কিন্তু তারপর মাঝে মাঝে কান্না করছিল। এই করতে করতে পরে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো তখন আবার কী করেছে, সবাই মিলে তেল মালিশ করেছে ওকে, সবাই মানে শরীরটাকে যাতে গরম রাখে। ভাইরা তো মানে হটপট দিয়ে, কম্বল দিয়ে চাপিয়ে ওকে অনেক করেছে, অনেক। তো কোনো মতে একটু যখন জ্ঞান এসছে, তো তখন আমি বলতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। যখন জ্ঞান এসছে, ওর চোখ টোক সব ঠিক হয়ে গেছিলো, কিন্তু যখন জ্ঞান এসছে ও তখন ওঠেও নি, খাইও নি, ওইভাবেই নিস্তেজ হয়ে পড়েছিল। রাত্রে তো ওঠেই নি সারাদিন, মানে সারা রাত। তো তারপরে সকালবেলায় ওর জ্ঞান এসছে, মানে ও জ্ঞান তো তখনই এসেছিলো 4-5 ঘন্টা পর, কিন্তু ও ওঠেও নি, সেইভাবেই ঘুমিয়েছিল ক্লান্তিতে। তারপরে সকালে যখন উঠেছে তখনই ও হেসেছে, আর তখনই সবার মানে হাসি পেয়েছে, সবাই তখন একটু নিস্তেজ হয়েছে, ভালো হয়েছে। তো যার কারণে মন মানসিকতাও ভালো নেই, তার জন্যেই ভিডিওটা করা হয়নি। তো কী আর বলবো, গুড নাইট। আর পারছিও না বলতে।